নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেলে নতুন একটা রেসিপি নিয়ে আমি যেটা বানাচ্ছি সেটা আপনার সাথে শেয়ার করছি। কড়াই দেখুন, এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েও গিয়েছে। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুটা আমি এখানে ভালো করে লাল করে ভেজে নেব। আর আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুদের কাছে আশা রইল। আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা হেসেল। দেখুন, এখানে আমি আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি ভালো করে ভেজে নেব আলুগুলো। এখানে আমি বানাচ্ছি বাঁধাকপির চিংড়ি মাছ দিয়ে তরকারি। কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। আমি যেভাবে বানাই সেটাই আপনার সাথে শেয়ার করছি। আশা করব বন্ধুদের অবশ্যই ভালো লাগবে। আমি এখানে নুন দিয়ে দিলাম, আলুটা আরও ভালো করে ভাজা হয়ে যায় আর আলুর ভেতরে নুনের টেস্টটাও ঢুকে যায়, যাতে ভালো হয়। যে আলুর টেস্টটা আলুর ভেতরে গেলে টেস্টটা দারুণ লাগবে খেতে। দেখুন, এখানে আমি সর্ষের তেল দিয়েই বানাচ্ছি। আলুটা কতটা লাল করে ভেজেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি আলুটা রেডি হয়ে গিয়েছে। আমি আর দু একবার নাড়াচাড়া করে এটাকে আমি দেখুন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আলুটা এখানে ভাজা করে তুলে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছটা দেখতেই পাচ্ছেন খুব একটা ছোট নয়, মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। এটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন, চিংড়ি মাছটা ভাজা হয়েই গিয়েছে। আমি দু একবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। আমার রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছও। দেখুন, আমার রেডি একদম। চিংড়ি মাছটা কড়াতে একদম লাগেনি, বুঝতেই পাচ্ছেন। কিছুক্ষণ এটা নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিলে তাহলে গায়েতে খুব একটা লাগে না। এই দেখুন, আমার রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছ ভাজা। আমি এটাও তুলে নেব, তুলে আলাদা করে সরিয়ে রাখব। আমার রেডি চিংড়ি মাছ। আমি বাকি এবারে মশলাটা বা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। যেহেতু এটা অফ সিজনের বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে এই সমস্ত কিছু দিয়ে বানালে টেস্ট বেশি ভালো লাগে। এখানে ফোড়নে আমি দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবসময় মশলাটা ভালো করে কষানোর অবশ্যই দরকার, তবে টেস্ট দারুণ আসে। দেখুন, সামান্য আমি 2 কোয়া রসুন নিয়েছি, নিয়ে এটাকে পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। এখানে দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটাও ভালো করে নরম করে কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া অবধি। আমি গ্যাসটা একটু লো করে দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায় ধীরে ধীরে ধিমে আঁচে। দেখুন, নরম হয়ে গিয়েছে আমার। এখানে আমি আর একটু নাড়াচাড়া করব। বাকি মশলাগুলো আমি এখানে দিতে থাকবো। সামান্য একটু এখানে একটু আমি ছোটো চামচের 1 চামচের মতন এখানে আদা বাটা দিলাম, দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। এখানে হলুদ গুঁড়ো দিলাম পরিমাণ মতন, যতটা হলুদ লাগে। লঙ্কা গুঁড়ো, ঝাল আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে ভালো করে এইভাবে কষতে থাকবো। দেখুন, এখানে মশলাটা আমার তেল অলরেডি কষানো হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা মশলার সাথেই কষাবো। দেখুন, এইভাবে কষতে কষতে সমস্ত বাঁধাকপির জল বেরিয়ে নরম হয়ে যাবে। আমি একটু চাপা দিয়ে এইভাবে কষতে থাকবো।
কিছুক্ষণ চাপা দেওয়ার পরে আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা নরম হয়েছে। এই দেখুন, আমি এইভাবে কিন্তু চাপা দিয়ে তরকারিটা আমি রেডি করব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু মশলাটা যাতে না ধরে যায় সেই কারণে। এখানে রেডি হয়ে গিয়েছে। এখানে আমি এবারে আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি এইভাবে কষতে থাকবো। যতটা ভালো করে মশলার সাথে বাঁধাকপির এইভাবে কষানো হবে তত ভালো কিন্তু টেস্ট হবে। আপনারা একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আর বাঁধাকপিটা পারলে আগে থেকে একটু অল্প করে নুন মাখিয়ে রেখে দিতে পারেন, কিন্তু শীতকালে নয়, গরমের যে বাঁধাকপিগুলো, তাহলে আরও সুন্দর হবে। আমি যেভাবে করছি আমি কিন্তু হালকা করে নুন মাখিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে নুন মাখিয়ে রাখতে পারেন, বাঁধাকপি নরম হয়ে যায়। দেখুন এখানে কতটা রেডি হয়ে গিয়েছে, বাঁধাকপিটা কতটা নরম হয়ে গিয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এখানে আমি এবারে কিছুক্ষণ এইভাবে কষার পরে জল দিয়ে চাপা দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সেদ্ধর জন্য বসিয়ে দেব। আমার কষানো হয়ে গিয়েছে, আমি এবারে সেদ্ধ হতে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা নরম হয়ে গিয়েছে আর কত কমে গিয়েছে, আলুও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে এটাকে আরও একটু চাপা দিয়ে রেডি করব। আপনারাও অবশ্যই আমি যেভাবে বানাচ্ছি বন্ধুদের কাছে আশা করব আপনারা এইভাবেই বানাবেন, করে খেয়ে দেখবেন দারুণ লাগে। এইভাবে বানালে অবশ্যই টেস্টও দারুণ হবে। আপনারা কেমন লাগছে অন্নপূর্ণা হেসেলটা আপনারা অবশ্যই জানান, খুব আনন্দিত পাবো বা খুশি হব। এই দেখুন আলুটা কতটা নরম হয়ে গিয়েছে। আমি কিন্তু চাপা দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুক্ষণের জন্য। আমি এবারে চাপা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন জল একদম শুকনো হয়ে গিয়েছে, আমার এখানে তরকারি রেডিও হয়ে গিয়েছে। এই দেখুন একটু নাড়া দিলেই আলু একদম গলে যাচ্ছে। রেডি আমার এখানে বাঁধাকপির তরকারি। দেখেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। একদম বাঁধাকপিগুলো নরম হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেবেন আমি যেভাবে বানিয়েছি, আর জানাবেন কেমন লাগলো অন্নপূর্ণা হেসেলের এই রান্নাটা। বন্ধুদের কাছে আশা করব যে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন।